কি বললে? আর 1 মাসের সময় চাই? তোর বাপের রাজ্যত্ব পেয়েছিস নাকি রতন? মহাজন মশাই, দোহাই আপনার, এবার গাঙ্গে মাছ একদম কম। যা 2-4টা পাই তা বেচা চাল কিনতেই সব শেষ হইয়া যায়। ঘরে আমার মা মরা ছোট্ট মেয়ে লক্ষ্মী কার রাত থেকে না খাইয়া আছে। একটু দয়া করুন, একটু দয়া করুন কর্তা। সামনের মাসে আমি আপনার সুদের টাকা কড়ায় গন্ডায় চুকাইয়া দিমু। দয়া? হ্যাঁ, হরিনাথ মহাজন ব্যবসা করে রে ভিখারি, দয়া ধর্ম করে না। টাকা যখন নিতে এসেছিলি তখন তো খুব হাত জোর করে বলেছিলি, কথা জালের সুতো কিনবো, টাকাটা দেন। এখন টাকা ফেরত দেওয়ার বেলায় তোর মেয়ে দোহাই দিচ্ছিস? হ্যাঁ, ভালো ভালো ভালো। না কর্তা, মেয়ের দোহাই না, সত্যি বলছি, আমার জালে একদম মাছ উঠতেছে না। আমারে আমারে আর 20টা দিন সময় দেন। চুপ কর হারামজাদা! তোকে আমি 20 দিন কেন, 20 ঘন্টাও সময় দেব না। তোরা ছোট জাতের লোক, তোদের সঙ্গে ভদ্রভাবে কথা বললে কিচ্ছুই হবে না। ও কর্তা, গায়ের সব মানুষের সামনে আমার ইজ্জতটা এমন কইরা নষ্ট করবেন না। আমি আমি গরিব হইতে পারি, কিন্তু আমারও তো একটা সম্মান আছে। সম্মান? তোর আবার সম্মান কিসের রে জাইলার পোনা? হ্যাঁ, তোর মতো ভিখিরির ইজ্জত তো আমার এই জুতোর তলায়। তোকে আজ আমি এই চণ্ডী মণ্ডপে থামে বেঁধে জুতো পেটা করব, তবে তোর শিক্ষে হবে। ওয়ে, কে আছিস? ধর এটাকে। মহাজনের 2 পেয়াদা এসে রতনকে জোর করে ধরে চণ্ডী মণ্ডপের একটা মোটা কাঠের থামের সাথে বাঁধে। রতন চিৎকার করতে থাকে, সাইরা দেন, সাইরা দেন আমারে। ও কর্তা, ও কর্তা, আমি আপনার পায়ে পড়ি। আমার মেয়েটা শুনলে মইরা যাবো কর্তা। আমারে আমারে এই অপমান কইরেন না। তোর মেয়ে মরলো আমার কি রে? টাকা দিতে পারবি না তো তোর মেয়েকে বাজারে বেচে আমার টাকা শোধ কর। ওরা বংশী, ভুবন, আমার পা থেকে জুতোটা খোলতো। আজ এই হারামজাদাকে জুতো বেটা কর, আর এই গোয়াল ঘর থেকে পুরনো জুতোর মালাটা এনে ওর গলায় পরা। গায়ের লোক দেখুক হরিনাথ মহাজনের টাকা মারলে কি দশা হয়। বংশী আর ভুবন মহাজনের হুকুম পেয়ে নিজেদের হাতের জুতো দিয়ে রতনকে সজোরে মারতে শুরু করে। রতন যন্ত্রণায় আর অপমানে ঢুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর বংশী একটা ছেঁড়া নোংরা জুতোর মালা এনে রতনের গলায় পরিয়ে দেয়। ভগবান, ভগবান, তুমি এর বিচার কইরো ভগবান। গরিবের ইজ্জতের কি কোনো দাম নাই তোমার দুনিয়ায়? গ্রামের মোড়ল নিতাই আর অন্যান্যরা দাঁড়িয়ে সব দেখছে। কেউ কেউ মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু মহাজনের ভয়ে কেউ একটা কথাও বলতে সাহস পাচ্ছে না। চরম অপমান, যন্ত্রণা আর হতাশায় রতনের চোখ দুটো পাথর হয়ে যায়। পরদিন ভোরবেলা গ্রামের আকাশটা কেমন যেন গুমোট। হঠাৎ গ্রামের রাস্তা ধরে নিতাই হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে। ওরে সর্বনাশ হইয়া গেছে রে, সর্বনাশ হইয়া গেছে। ও মোড়ল মশাই, ও মাস্টার মশাই, সর্বনাশ হইয়া গেছে গো। গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক গৌরাঙ্গ মাস্টারমশাই চায়ের দোকানেই বসে আছেন, সাথে গ্রামের আরো কয়েকজন। কি হয়েছে নিতাই, এত সকালে অন করে চেঁচাচ্ছ কেন? মাস্টার মশাই, রতন, হ্যাঁ ওই জাইলা রতন, সে আর নাই গো। কি বলছিস? রতন নেই মানে? কি হয়েছে তার? মহাজনের ওই বড় দিঘির পাড়ে ওই মস্ত আম গাছটায় গলায় দড়ি দিয়া ঝুলতাছে রতন। রতন আত্মহত্যা করছে গো। খবরটা শোনার সাথে সাথে পুরো গ্রামে যেন বাজ পড়ে। সবাই দৌড়ে যায় মহাজনের দিঘির পাড়ে। দিঘির পাড়ে সেই পুরনো আম গাছের একটা মোটা ডালে
রতনের মৃতদেহ ঝুলছে, বাতাসে তার নিথর দেহটা এদিক ওদিক দুলছে। গাছের নিচে মাটিতে বসে পাথরের মতো জমে আছে রতনের ছোট্ট মেয়ে লক্ষ্মী। হায় রে ভগবান, এ আমি কি দেখছি? শেষ পর্যন্ত লোকটা এই কাজ করলো। এমন সময় হরিনাথ মহাজন তার পেয়াদাদের নিয়ে সেখানে উপস্থিত হয়। তার মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে বিরক্তি।